আমাদের এখানে যেভাবে পয়েন্টগুলো সাজানো আছে, আমরা ইনশাল্লাহ এই পয়েন্টগুলিকে সামনে নিয়ে আমরা আমাদের অগ্রাধিকার কাজ করব। পয়েন্টগুলো ওইভাবে সাজানো আছে, কোনটাকে বেশি আমরা গুরুত্ব দেব, কোনটার পর কোনটা। আপনি ফরিদগঞ্জের আনাচে কানাচে ঘুরেছেন, গণসংযোগ পথসভায় সহ বিভিন্ন জায়গায় মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন। আপনার দৃষ্টিতে ফরিদগঞ্জের যে সমস্ত সমস্যা রয়েছে, কোন সমস্যাটা আপনার কাছে মনে হয় যে বেশি ফরিদগঞ্জবাসী বেশি ভুগছে এই সমস্যায়, যেটা উত্তরণের জন্য হয়তো যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন, আপনি যদি নির্বাচিত হন, যে এটাকে এর বাইরেও, কারণ এটা মানে সাধারণ ভিত্তিতে যে এই জিনিসটা আমার কাছে মনে হয় বেশি গুরুত্বপূর্ণ। দেখেন, আমি তো ফরিদগঞ্জ একেবারে আনাচে কানাচে যাওয়ার চেষ্টা করেছি, এবং একেবারে একবারে ভিতর দিয়ে আরেকবারে মানে এবার যেটাকে বলা বাগানের ভিতর দিয়ে আমি যাওয়ার চেষ্টা করি। দেখে আমি যেটা দেখলাম সেটা হলো আমাদের এখনো ফরিদগঞ্জের অনেক জায়গায় মানুষের চলাচল দারুণ সমস্যা, রাস্তাঘাটে বড় সমস্যা। আর এছাড়া কয়েকটা প্রতিষ্ঠানকে আমি দেখতাম তারা আসলে রাজনৈতিক কারণে বৈষম্যের শিকার হয়েছে, যার কারণে প্রতিষ্ঠানগুলো এখন অনেক পেছনে, তাদের এখনো কোনো বিল্ডিং নাই, তারা পিছনে পড়েছে। আরেকটা জিনিস সেটা লক্ষ্য করলাম, সেটা হলো আসলে আমাদের মা বাবা তাদের সন্তানগুলিকে সঠিক মানুষ করার ব্যাপারে আসলে এখন তারা উদ্বিগ্ন, যে তারা বাড়ি থেকে সন্তানদেরকে ছেড়ে দেয়। এই সন্তানগুলোকে আসলে নিরাপদে বিদ্যালয়ে যায় কিনা, বা ক্লাস ঠিক মতন করে কিনা, মেয়েগুলো নিরাপদে যেতে পারে কিনা, আসতে পারে কিনা, এটা নিয়ে তারা খুবই আসলে বিঘ্ন থাকে। তো সুতরাং এই যে সংকটগুলো এগুলো আমাদের সামনে আসে, এগুলোকে সামনে রেখে আমরা আগাবো, যাতে অন্তত আমাদের ছেলে মেয়েরা বিদ্যালয়ে আসা যাওয়ায় কোনো রকম মানে সমস্যার সম্মুখীন না। 24-এর আমাদের ফরিদগঞ্জে যে কৃত্রিম বন্যা বলে, মানে টানা বৃষ্টির কারণে আমাদের কৃত্রিম বন্যার মধ্যে পড়েছে। বন্যা কিন্তু সম্ভবত গত 40-50 বছর মানুষ দেখেনি ফরিদগঞ্জের মানুষ, শুধুমাত্র এই টানা 3-4 দিনের বৃষ্টিতে এই অবস্থা। আপনার মনে হয় কি আমরা এই যে আবার ভবিষ্যতে এই ধরনের আপনি যদি নির্বাচিত হন, এই ধরনের এই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পারবো? আসলে দেখেন, আমাদের এই উপজেলাটা বলা যায় পুরোটাই বেড়িবাঁধের ভিতরে প্রায়, হ্যাঁ বলা যায়, কেবল পূর্ব অংশে কিছু অংশ আছে বেড়িবাঁধের বাইরে, যার কারণে পানি নিষ্কাশনের যে বিষয়টা এটা আসলে পরিকল্পিত নয়। আর আগে যে সমস্ত খালগুলি ছিল এবং গ্রামের বাড়ির কিনারা যেগুলোকে গড় বলা হয় আর কি, এগুলো এখন না থাকার কারণে আসলে বৃষ্টি হইলে পানি কোথাও যেতে পারে না, এই জন্য জলবদ্ধতা সৃষ্টি হয়। আমাদের 24-এর যে বন্যা, এটা মূলত জলবদ্ধতার কারণে হয়েছিল আমি মনে করি, পানি সরার ব্যবস্থা নাই। তো সেই জন্য এটাকে আমরা সামনে রেখে কীভাবে আমাদের এই জলবদ্ধতা দূর করা যায়, পরিকল্পিত বাড়িঘর তৈরি না করলে এবং পরিকল্পিতভাবে যদি নাকি রাস্তাঘাট তৈরি না হয়, পানি নিষ্কাশন ব্যবস্থা না হয়, তাহলে আসলে জলবদ্ধতা আসলে দূর করা যাবে না। আমরা যেন নিতে বলি না, আমরা সেদিকে থাকতে পারি।